পিচ্চি হেলালের ব্যবহৃত মোবাইল ফোন। আচ্ছা, ভয়ঙ্কর খুনি, চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসের অপরাধীরা কখনো নিজের অপরাধ স্বীকার করে না। পিচ্চি হেলালের অডিও রেকর্ডে যা বলেছে তা হলো চোরের মায়ের বড় গলা। টিটনের শোকাহত পরিবারের পক্ষ থেকে আমাদের দাবি, আইন শৃঙ্খলা বাহিনী আমার ভাইয়ের হত্যার প্রকৃত সুষ্ঠু ঘটনা তদন্তপূর্বক পিচ্চি হেলাল ও তার সহযোগীদের গ্রেপ্তার করে দেশের আইন ও সর্বোচ্চ সাজা নিশ্চিত করুক। আমরা আমাদের ভাইয়ের হত্যার দ্রুত বিচার চাই। প্রিয় কলম সৈনিক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন পিচ্চি হেলাল একজন ভয়ঙ্কর চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজি ও খুনি। তার নামে একাধিক হত্যা মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এই পিচ্চি হেলাল তার বড় ভাই দীপুকে নিয়ে মোহাম্মদপুর বিএনপির সাবেক কমিশনার রাজুকে হত্যা করা হয়েছিল। এই মামলা সহ একাধিক মামলায় আদালতে বিচারাধীন রয়েছে। পিচ্চি হেলালের দাপটের কারণে রাজুর পরিবার আজও বিচার পায় নাই। আমার ভাইকে হত্যার এই মূল আসামি সমস্ত অডিও বার্তা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেছে। তাতে আমার ভাই হত্যার বিচার পাওয়া নিয়ে আমি প্রচণ্ডভাবে শঙ্কিত। আমরা চাই পিচ্চি হেলালের মিথ্যা বক্তব্য যেন সঠিক বিচার প্রক্রিয়াকে প্রভাবিত না করতে পারে। পরিশেষে আপনাদের জানাতে চাই, আমার ভাই নিহত হওয়ার 1.5 মাস আগে যশোরে এসেছিল। তখন টিটন আমাকে জানিয়েছিল পিচ্চি হেলাল তাকে মারা নীল নকশা করেছে। তখন আমি ওর কাছে জানতে চেয়েছিলাম পিচ্চি হেলাল কে। টিটন আমাকে জানিয়েছিল পিচ্চি হেলাল ভয়ঙ্কর সন্ত্রাসী ও খুনি। আমি যখন যশোর থেকে জানতে পারি যে আমার ভাই মারা গেছে, প্রথমে আমি মেডিকেল কলেজ মর্গে যাই। আমার ভাইয়ের ওই বিভৎস চেহারা দেখে আমি মানসিকভাবে প্রচণ্ড ঘাবড়ে বিধ্বস্ত থাকি। এই জন্য এজাহারে এই কথাটা আমি উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমার দাবি, একজন ভাই, আপনি আপনার ভাইয়ের বিভৎস ডেড বডি দেখার পরে আপনি কি সুস্থ মস্তিষ্কে সবকিছু তথ্য দেওয়া সম্ভব? শ্রদ্ধেয় কলম যোদ্ধা ভাই ও বোনেরা, আপনাদের মধ্য দিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের কাছে আমার ভাই খন্দকার নঈম আহমেদ টিটন হত্যার আসামিদের গ্রেফতার ও দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবি ঘোষণা করছি। আমাদের আয়োজিত এই সংবাদ সম্মেলনে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পরিবারের পক্ষ থেকে। একটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে